नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे नाइटी काटिंग और सेलाइर फुल टिउटोरियल शेयर करब। तो चलुन भिडियोटा शुरू करी। तार जोन्नो देखते पाच्छेन एखाने आमी 2.5 मीटार कापड़ निये नियेछि। तो एखाने आमी सुतिर कापड़ नियेछि। तो प्रथमे एखाने आमादेर कापड़टाके उल्टो दिक करे 4 भाज करे बिछिये राखते हबे। तो देखते पाच्छेन एखाने आमी 4 भाज करे बिछिये रेखेछि और एखाने आमी हातेर साइडटा किन्तु जয়েন্ট साइड रेखेछि। एबारे आमादेरके एखाने लम्बाटा निये निते हबे। आमादेर टोटाल लम्बा जा थाकबे तार साथे आमरा एखाने 1 इंची एक्सट्रा जोग करे नेब। तो एखाने आमी टोटाल नियेछि 50 इंची। एरपर एखाने आमादेरके चौड़ाटा निये निते हबे। तो एखाने आमी चौड़ाटा रेखेछि 19 इंची। आपनारा चाइले एखाने एकटु घेरटा बेशिओ निते पारेन। तो एबार एखाने आमादेरके शोल्डारेर मापटा निये निते हबे। तो एखाने देखुन आमी जয়েন্ট साइड थेके शोल्डारेर मापटा निये निচ্ছি। तो एखाने आमी शोल्डार निये निलाम 7 इंची। एबारे एखान थेके आमादेर निचेर दिके आर्महोल निये निते हबे। तो आर्महोल एखाने आमी निये निलाम एकইভাবে 7 इंची। एबारे देखुन एखाने आमादेरके चेस्टेर लाइनटा एभाবে सोजा करे टेने निये एबारे एखाने आमादेरके चेस्टे 4 भागेर 1 भाग निये निते हबे। चेस्ट आछे एखाने 40 इंची। 40 के 4 दिये भाग करले 4 भागेर 1 भाग एखाने आसबे आमादेर 10 इंची। तार साथे एखाने आमरा आबारो 1 इंची जोग करब। तो टोटाल नियेछि एखाने आमि 11 इंची। एबारे देखुन शोल्डार थेके निचेर दिके आमादेर कोमरेर लम्बाटा निये निते हबे। तो एखाने आमि 14.5 इंची निलाम कोमरेर लम्बाटा। तो एखान थेके दागटा सोजा करे निচ্ছি। एबारे एखाने आमरा कोमरेर मापटा निये नेब। कोमरेर 4 भागेर 1 भाग निये नेब। कोमर आछे 36 इंची। 4 भागेर 1 भाग एखाने आमादेर आसबे 9 इंची। 1 इंची आबार एक्सट्रा जोग करे निয়েছি। तो टोटाल निয়েছি एखाने आमि निचेर दिके 10 इंची। तो एखाने आमि दागटा एभाবে সোজা করে নিয়েছি। এবারে দেখুন আর্মহোলের শেপটা দেওয়ার জন্য এখানে আমি আর্মহোলের মিডল পার্টে এইভাবে দাগ দিয়ে এখান থেকে 1 ইঞ্চি উপরে আমি আর্মহোলের শেপটা ড্রয়িং করে নিলাম। এবারে দেখুন এখানে আমরা গলা চওড়াটা নিয়ে নেব। তো এখানে আমি 2 পয়েন্ট কম 3 ইঞ্চি নিয়েছি। এবারে এখানে দেখুন আমাদেরকে পেছন পাটের গলা লম্বাটা নিতে হবে। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিলাম পেছন পাটের গলা লম্বাটা আর সামন পাটের গলা লম্বাটা এখানে আমি নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। এরপর এখানে আমরা গলা শেপটা দিয়ে দেব। তো এখানে আমি পেছন পাটে রাউন্ড শেপ দিয়ে দিলাম আর এখানে দেখুন সামন পাটের মধ্যে একটু আমি এইভাবে ভি শেপের মতো দিয়ে দিলাম। তো এখন দেখুন এখানে আমাদেরকে সাইডের মধ্যে 1 ইঞ্চি করে এক্সট্রা লুজিং নিয়ে নিতে হবে। তো এখানে আমি এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম। তো এইভাবে দাগটা এখানেও মিলে নিয়েছি। এবারে আমাদেরকে কোমরের যে আমরা মাপটা নিয়েছি এখান থেকে আমাদের পয়েন্টটাকে নিচের দিকে মিলে নিতে হবে। তো এখানে আমরা স্কেলটা এইভাবে রাখবো। এইভাবে কোণ করে রেখে আমাদেরকে এই লাইনটাকে নিচের দিকে এইভাবে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে দাগটা মিলিয়ে নেওয়ার পরে এখন আমরা এখানে যে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি এটাকেও আমরা এখানে মার্জিনটা টেনে নেব। তো দেখতে পাচ্ছেন এই মার্জিনটা টেনে নিয়েছি। এবারে দেখুন এই সাইডে আমাদেরকে 3 ইঞ্চি উপরের দিকে মার্ক করতে হবে। তো এখানে আমি 3 ইঞ্চি উপরে মার্ক করে নিলাম। এবারে এই দাগটাকে এইভাবে আমাদের গোলায় দিয়ে শেপ দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে মার্কিং করা কমপ্লিট। এবারে এখানে আমরা সাইডের কাটিংগুলো আর নিচের কাটিংটা করে নেব আর এখানে আমরা পেছন পাটের গলার কাটিংটা করব। তো এখানে আমি সাইডের কাটিং আর পেছন পাটের গলার কাটিং করে নিয়েছি। এবারে দেখুন এখান থেকে আমাদেরকে পেছন পাটটাকে সাইডে বের করে রেখে দিতে হবে আর এখানে আমরা সামন পাটটা আবারও এখানে 2 ভাঁজ করে বিছিয়ে রাখবো। তো এইভাবে সামন পাটটা 2 ভাঁজ করে বিছিয়ে রেখেছি। এবারে এখানে আমাদেরকে সামন পাটের গলার কাটিং আর সামন পাটের আমাদেরকে 1/2 ইঞ্চি ভিতরে আর্মহোলের কাটিংটাও করে নিতে হবে। তো এইভাবে কাটিং করা হয়ে গেলে এখন আমরা কি করব হাতা কাটিং করে নেব। তার জন্য এখানে আমরা এই পাটটাকে সাইডে রেখে দেব আর হাতার জন্য এখানে আমাদের এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে আমরা এখানে নিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন 2 ভাঁজ করা আছে। এবারে এখান থেকে আরেকবার ভাঁজ করে নিলে কিন্তু আমাদের কাপড়টা 4 ভাঁজ হয়ে যাবে। তো এখান থেকে এবারে দেখুন আমাদের হাতার লম্বাটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি হাতার টোটাল লম্বা নিয়েছি 6.5 ইঞ্চি। এরপরে দেখুন উপর থেকে আমাদেরকে 2.5 ইঞ্চি নিচে এইভাবে ডাউন করে নিতে হবে আর এই দাগটা আমাদের এইভাবে টেনে নিতে হবে। এখন এখানে আমরা হাতার চওড়াটা নিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি টোটাল চওড়াটা আর এখান থেকে আমাদেরকে এইভাবে আর্মহোলের শেপটা ড্রয়িং করে নিতে হবে। তো এখানে আমাদেরকে সামন পাটের আর পেছন পাটের দুটোরই হাতার ড্রয়িংটা করে নিতে হবে। তো এখন দেখুন এখানে আমাদেরকে হাতার মুহুরি নিয়ে নিতে হবে। তো এখানে আমি টোটাল নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি। এবার এখানে আমি হাতাটাকে কাটিং করে নিয়েছি। মিডল পার্টে এখানে এইভাবে কাট করে নেওয়ার পরে এখন এখানে আমরা সামন পাটের জন্য আর্মহোলের কাটিংটাও করে নেব। তো এইভাবে হাতা কাটিং করা হয়ে গেলে এখন আমরা চলে যাব সেলাইয়ে। তার জন্য প্রথমে এখানে আমরা কি করব এই যে আমাদের সামনের পাটটা আছে এই সামন পাটের মধ্যে গলা পট্টি বসাবো। তার জন্য এখানে আমি একটা পট্টি নিয়েছি আর পট্টিটাকে 2 ভাঁজ করে বিছিয়ে রেখেছি। তো এখানে আমাদেরকে জয়েন্ট সাইডের সাথে জয়েন্ট সাইড এভাবে মিলিয়ে রেখে যেমনটা আমাদের গলার ডিজাইন আছে ঠিক তেমনটা এখানে আমরা ড্রয়িং করে নেব। তারপরে সাইডের থেকে দেখুন এখানে আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মার্জিন নিয়ে কিন্তু কাপড়টা কাটিং করে নেব। তো
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গলার পট্টি কাটিং করা কমপ্লিট। তো এবারে আমরা সেলাই চলে যাব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে এখানে আমি একটা পট্টি নিয়েছি, আর এর লম্বাটা নিয়েছি আমি 10.5 ইঞ্চি, আর চওড়াটা নিয়েছি এখানে আমি 5.5 ইঞ্চি। তো প্রথমে এখানে আমরা কি করব, এর মধ্যে লেস অ্যাটাচ করব। তো এখানে আমি এরকম সাদা কালারের একটা লেস নিয়েছি ট্রায়াঙ্গেল শেপের, আর প্রথমে এখানে আমরা এটার মাপ অনুযায়ী কিন্তু লেসটাকে কাটিং করে নেব। তো এইভাবে লেসটা কাটিং করে নেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে আমাদের কাপড়ের পিসটা আছে এটা আমরা সোজা দিকটা উপরের দিক করে রাখবো, আর এখানে আমাদের ট্রায়াঙ্গেল শেপটাকে এইভাবে রাখতে হবে। ঠিক আছে, এইভাবে রেখে আমাদেরকে প্রথমে সেলাইটা করে নিতে হবে। আর এক্সট্রা আমাদেরকে 1/2 ইঞ্চি কাপড়টা কিন্তু এক্সট্রা ছেড়ে দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে। তো এইভাবে নিচের দিকে সেলাই করা হয়ে গেলে সাইডের সেলাইটাও আমাদেরকে করে নিতে হবে। ঠিক একইভাবে আমরা পরের সাইডেও সেলাইটা করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরের সাইডে সেলাইটা করে নিয়েছি। তো এবারে আমরা এই যে এক্সট্রা কাপড়টা ছিল এটাকে আমরা ভিতরের সাইডে এইভাবে মুড়িয়ে নিয়ে উপর থেকে আবারও ভালো করে চাপ সেলাই দিয়ে দেব। তো এইভাবে আমাদের চারপাশে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে মিডিলের মধ্যে এইভাবে কাট করে নিতে হবে। আর এখন দেখুন এখানে আমাদেরকে চক দিয়ে এইভাবে মিডিল পার্টটার মধ্যে চকটা আমাদেরকে ড্রয়িং করতে হবে। তো এখানে আমি ড্রয়িংটা করে নিয়েছি। এরপর এখানে আমরা সামন পাটটা নেব। সামন পাটটাকে এখানে আমরা সোজা দিকটা উপরের দিকে করে রাখবো। আর এখানে আমাদেরকে গলার ঠিক মিডিলের মধ্যে এইভাবে চক দিয়ে প্রথমে একটা লাইন ড্র করতে হবে। তারপরে এই যে আমাদের পট্টিটা আছে এটাকে আমরা এর মধ্যে সেট করব। তো এইভাবে আমাদের কি মিডিলের সাথে মিডিলটা এইভাবে মিল করে রাখতে হবে। যেখানে আমরা লাইনটা ড্রয়িং করেছি ঠিক মিডিলটা এইভাবে সুন্দর করে বিছিয়ে রেখে এখানে প্রথমে আমরা পিন আপ করে নেব। তো এইভাবে পিন আপ করে নেওয়ার পরে এখন দেখুন এখানে আমাদের চারপাশে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চারপাশে সেলাই করে নিয়েছি। এবারে দেখুন গলার সাইডে কিন্তু আমাদের এক্সট্রা পট্টি আছে, তো এই এক্সট্রা পট্টিটাকে আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এরপর এখানে আমরা গলার পট্টি বসিয়ে নেব। তো এখানে আমরা পাটটাকে সোজা দিকটা উপরের দিক করে রাখবো, আর এর মধ্যে আমাদেরকে গলা পট্টিটাকে এইভাবে উল্টো করে রাখতে হবে। তো এইভাবে সমান করে আমাদেরকে ধরেই কিন্তু এখানে আপনারা চাইলে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে সেলাইটা করতে পারেন। এখানে আমি 2 পয়েন্ট মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন এখানে আমাদেরকে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এখানে আমাদের এক্সট্রা পট্টিটাকে প্রথমে এক ভাঁজ করব, তারপরে ডবলে ভাঁজ করে নিয়ে উপর থেকে চাপ সেলাই দিয়ে দেবো। তো এখানে আমি সামন পাটটার পেছন পাটের গলার কিন্তু এখানে আমি পট্টি অ্যাটাচ করে নিয়েছি। এরপর এখানে আমরা শোল্ডার অ্যাটাচ করে নেব। তো একটা পাটের উপর একটা পাট এভাবে উল্টো করে রাখবো, আর 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নেব। তো এইভাবে শোল্ডার অ্যাটাচ করা হয়ে গেলে এখন এখানে আমরা হাতা জয়েন করে নেব। তো হাতা জয়েন করার আগে হাতার নিচে মুড়ি সাইডটা এইভাবে দুভাঁজ করে নিয়ে সেলাই করে নেব নিচের দিকটা। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে আমাদের চিহ্নটা আছে এটা আমাদের সামন পাটের মধ্যে বসবে। তো এই চিহ্নটাকে আমরা সামন পাটের মধ্যে বসাবো। তো এখানে দেখুন আমাদেরকে হাতার পাটটাকে এইভাবে উল্টো করে রাখতে হবে, আর মিডিলের মধ্যে মিডিল আমাদের ম্যাচ করে রাখতে হবে। তারপর এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে পুরোটার মধ্যে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দুপাশে হাতা অ্যাটাচ করে নিয়েছি। এবারে একটা পাটের উপর একটা পাট এইভাবে উল্টো করে নেব। তো দুটো পাটকে এইভাবে উল্টো করে রেখে এখানে আমাদেরকে যতটুকু মার্জিন নিয়েছি ঠিক ততটুকু এখানে আমাদেরকে মার্জিনটা রেখেই কিন্তু সেলাইটা করে নিতে হবে সাইডের। তো এখানে এবারে দেখুন নিচের দিকটাতেও আমাদেরকে দুভাঁজ করে নিয়ে পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে। আর এখানে আপনারা চাইলে ফিতে অ্যাটাচ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দু সাইডে কিন্তু ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিয়েছি, আর এখানে আমি কোমরের সাইডে ফিতে অ্যাটাচ করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই নাইটিটা। তো এইভাবে আপনারাও বাড়িতে খুবই সহজেই কিন্তু নাইটি বানিয়ে নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।